নমস্কার, আমি ডক্টর অরুণ ঋষি। আজকে পশ্চিমবঙ্গে যে সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষিতে তাতে একটাই প্রশ্ন বড় হয়ে দাঁড়িয়েছে যে পশ্চিমবঙ্গে পরিবর্তন হবে কি হবে না, এবং সেই পরিবর্তনের আর্জি নিয়েই হয়তো কাল মোদির জনসভায় লক্ষাধিক হিন্দু বাঙালি ভিড় করবে। কিন্তু আমার প্রশ্ন যে এই হিন্দু বাঙালি কবে পূর্ণবয়স্ক হবে? 70-এর দশকে বামেরা ক্ষমতায় আসার পর বাঙালির অভিভাবকত্বে একটা লক্ষণীয় পরিবর্তন হয়। সেটা হলো বাঙালি বাবা মায়েরা যেন ছেলেমেয়েকে বড় হতে দিতে চায় না। আসলে এটা বাম সরকারের রাজনৈতিক পরিচালনার একটা বিষক্রিয়া। তারাও চায়নি তাদের অধীনস্থ এই আপামর বাঙালিকুল তারা বড় হোক। তারা তাদের নিজের জীবনের সিদ্ধান্ত নিক, সেটা রাজনৈতিক হোক সামাজিক। 70-এর দশকের বাম জমানার আগে দেখলে বাঙালির ইতিহাস ছিল বর্ণময়, ঐতিহ্যশালী। কারণ সেই সময় বাঙালি বাবা মায়েরা চাইতেন ছেলে মেয়ে বড় হোক, জীবনকে জানুক, সাহস করুক, চ্যালেঞ্জ দিক, নেতৃত্ব দিক। সেই কারণেই বাঙালির অতীত এত বর্ণময়, ঐতিহ্যশালী। 70-এর বাম জমানার পর এক ধরনের বাঙালি, হিন্দু বাঙালি ওক জেনারেশন তৈরি হয়। এরা ভীতু, এরা নেতৃত্ব দিতে যায় না, কারণ এরা চ্যালেঞ্জ দিতে পারে না এই পরিবর্তনের চ্যালেঞ্জ। তাই তারা শুধু আর্জি জানায়। আর আমি মনে করি এই পিসি ভাইপো এবং মোদিশা মুদ্রার এপিঠ ওপিঠ। তারা পশ্চিমবঙ্গে এই বাম ইসলামিক পাগলা কুকুর ছেড়ে রেখেছে। আর তার ভয়ে না বেড়ে ওঠা হিন্দু বাঙালি তটস্থ, দরজার কোনাটা ধরে ভয়ে দাঁড়িয়ে আছে। কে এই পাগলা কুকুরকে সামলাবে? কারণ হিন্দু বাঙালি বড় হতে পারে না। আর তাড়িয়ে তাড়িয়ে মজা দেখছে একদিকে পিসি ভাইপো, একদিকে মোদিশা। তবে এই হিন্দু বাঙালি বড় হবে, লাঠিটা বাগিয়ে ধরবে, আর এই বাম ইসলামিক আসরিক শক্তিকে পরাভূত করবে। তবেই পরিবর্তন আসবে। নমস্কার, ভেবে দেখবেন। এখানে শেষ করলাম।